জীবনে অনেক কিছু তো হারিয়েছি, আর হারাইতে চাই না। যতটা দিন যতটা সময় মালিক রাখে আপনাদেরকে যেন সঙ্গে করে নিয়েই চলতে পারি। তাই সবাই একটু সাবধানে চলবো। তেমনি ভাবে কবিয়াল বিজয় সরকারের যে এলাকাটা ওইটা এরকম একটা নিচু এলাকা। ওনার একটা ছেলে ছোট তখন, আর ওনার স্ত্রীকে বাড়িতে রেখে উনি গেছে গান গাওয়ার জন্য। তো গান গাওয়ার জন্য যখন গেছে, রাত্রে গান গাইতেছে। আমাদের কাছে গানটা হইল ব্যবসা, গানটা হইল, এখন তো গানটা চোখে দেখা হয়ে গেছে। কোন শিল্পী দেখতে কেমন। এক জায়গায় গান গাইতে গেছি গত বছর টাঙ্গাইল। টাঙ্গাইলের পরিবেশটা এরকম ছিল না, সব সাধক মহৎ মানুষ। ওই জায়গায় গেছি, পরে আমারে দেখে কইতাছে, বাহ শিল্পীটা তো দেখতে খুব সুন্দর, তাহলে গান আজকে ভালো লাগবে। দেখেন বিবেচনাটা কোন জায়গায় গেছে। গান, হ্যাঁ, শিল্পী দেখতে সুন্দর, গানও আজকে ভালো লাগবো, চলে গেছে গান এখন চোখে। কিন্তু সাধকের হৃদয় আর গায়কের চোখের জল, এই দুইটাই ছিল তখন একাকার। চেহারা দিয়া বিচার হইতো না। চেহারা দিয়া যদি বিচার হইতো, বাংলাদেশের বহুত শিল্পী আছিল। ওই যে কি আনোয়ারা কানি এক শিল্পী ছিল, চোখ ছিল কানা। আমাদের আলিয়া বেগম দেখতে কি খুব ভালো, অদ্বিতীয় বাংলাদেশের একজন শিল্পী। হ্যাঁ, যদি চেহারা দিয়েই বিচার হইতো। কিন্তু এখন চেহারা দিয়ে বিচার হয়, এখন গানের বিচার কেউ করে না। এখন স্টেজে কে মানানসই, কে দেখতে কেমন, কে নাচতে পারে ভালো, কোমর টাকার একটু বেশি দুলে, এইটা দিয়ে হলো বিবেচনা হয়, গান দিয়ে বিবেচনা এখন হয়। তো বিজয় সরকার ওনারা ছিল সাধক। এই গানের মধ্যে ওনারা স্বয়ং স্রষ্টাকে হাজির নাজির করে ওনারা স্বয়ং এই গানের মাধ্যমে স্রষ্টাকে সাধন করত, স্রষ্টাকে পাইতে চাইতো বা পেয়েওছে হয়তো বা। আর আমাদের হইল ব্যবসা। আর ওনাদের গান যারা শুনতো, যতক্ষণ গানের মধ্যে থাকতো মানুষ, ততক্ষণ দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা থাকতো না। ওই গানের ভিতর দিয়ে তারাও স্রষ্টাকে স্মরণ করত। তেমনি ভাবে যখন গান করতেছে উনি, গান এমন ভাবে লাগছে, এমন সময় দুইজন লোক কবিয়াল বিজয় সরকারের কাছে খবর নিয়ে গেছে। কি খবর জানে? পৃথিবীতে সবচাইতে কষ্টের খবর একজন বাবার কাছে সন্তান হারানো। খবর নিয়ে গেছে, একটা না তাও দুইটা ভালোবাসার ব্যক্তিকে সে হারিয়েছে। গিয়ে বলতেছে, সরকার আপনি যখন গানে চলে আসছেন, তারপরে আপনার স্ত্রী যখন কাজ করতেছিল, উনি সাপের ছোবলে মারা যায়। ওই উঠানের মধ্যে অত তো মানুষ ছিল না, কেউ ওই রকম খোঁজ খবরও নেই নাই। উঠানের মধ্যে যখন পড়েছিল, একটা ছোট শিশু, সে মায়ের দুধ খাবে, এটাই তো স্বাভাবিক নাকি। ছেলেটা উঠানের মধ্যে খেলতেছিল, যখন মা তো মরে শুয়ে পড়ে আছে, ছেলেটা তো আর জানে না যে আমার মাঝে বিষাক্ত সাপের ছোবলে তার সমস্ত শরীরটা বিষময় হয়ে গেছে। ছেলেটা যাইয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া যখন দুধের মধ্যে টান দিছে, দুধ নয় তো দুধের পরিবর্তে বিষ তার শরীরের মধ্যে প্রবেশ করে ওই ছেলেটাও মায়ের বুকের উপরেই মরে পড়ে আছে। দুইটা সংবাদ, দুইটা ব্যক্তির মরার সংবাদ যখন বিজয় সরকারের কাছে বলা হইল, তখন ওই ওই স্টেজের মধ্যে যত দর্শক ছিল দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কবিয়াল বিজয় সরকারকে বলল, সরকার সারা জীবন বলেছেন এই গান আপনার সাধনা, গান আপনার ধ্যান, গান আপনার জ্ঞান, গানের মধ্যে আপনি সবকিছু খুঁজে পান। তাই যদি হয়, আজকে আমরা দেখতে চাই আপনার স্ত্রী সন্তান মারা গেছে, এইটা আপনার কাছে বড় নাকি গান আপনার কাছে? বিজয় সরকার সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন, আমি যারে
আমি জানি ওরে আমি আর কি ফিরে আমি জানি বাঁধলে ঝরা নিষ্ঠুর মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে হারাইছি রে অদরদি আমার প্রাণ ধরে
ছবি দিলে রে ওরে দর দিন কয়েকটা পরে রে ও যা মন বিক্রি হয় মনের দর গেলে পরে এই মানুষের মনের কোলে এইভাবে আর না জাগে চরণে পরে বালুর এই মানুষের দেহের কলমা গেলে ওরে ভাবে আর না ভেঙে গেছে স্বপনের ঘর জীবনে যা হারাইয়াছি পাবো না রে এই তো শুধু রইল বাকি